সুভাষচন্দ্র বোসকে সমালোচনা করাই যেতে পারে, তিনি তার ঊর্ধ্বে আমি বলছি না, কিন্তু ইতিহাস না জেনে, ইতিহাস না বুঝে যদি একটি বক্তব্য রাখা হয়, সেটি একটু মানুষকে চিন্তা করতে হবে যে এই বক্তব্য কেন রাখা হচ্ছে। আজকে এই ভদ্রলোক, প্রথমত তিনি নিজেকেই মহারাজ বলে প্রকাশ্যে তিনি বলে থাকেন। আমাদের তো একটি গণতান্ত্রিক রাষ্ট্র, মহারাজ আবার কি? ওনার বোধহয় নাম হচ্ছে নগেন্দ্র রায়। তো এই নগেন্দ্র রায় মহাশয়, তিনি কি ইতিহাস নিয়ে অল্প স্বল্প লেখাপড়া কি করেছেন, গবেষণা করেছেন? আমার জানা নেই, করে থাকতে পারেন, কিন্তু এটি একটি রাজনৈতিক উদ্দেশ্য সামনে রেখে এই বক্তব্য বলা হচ্ছে। একটি বিচ্ছেদ, সব সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করেছিলেন নেতাজি, কিন্তু এটা আমার যেটা ধারণা, কোনো একটি সম্প্রদায়কে আলাদা করা, এক সম্প্রদায় আরেক সম্প্রদায়ের সাথে লড়াই লাগানো, এই একটি উদ্দেশ্য হয়তো রয়েছে। আরেকটি বিষয়, নগেন্দ্র রায় তিনি তো আবার রাজ্যসভার সাংসদ, বিজেপি ওনাকে সেইখানে পাঠিয়েছেন। তো বিজেপির পক্ষ থেকে কিন্তু এটা তো বহুদিন হয়ে গেল এই যে বক্তব্য উনি রাখছেন, এবং শুধু একবার নয়, বহুবার উনি এই বক্তব্য রাখছেন, নেতাজিকে কুকথা বলা, ওনাকে অসম্মান করা, কিন্তু বিজেপির পক্ষ থেকে কোনো বক্তব্য বা কোনো স্টেটমেন্ট আজ পর্যন্ত তো আসেনি। সম্প্রতি গতকাল আমি শুনলাম শুভেন্দু অধিকারী, আমি শুনেছি তিনি নাকি নেতাজি প্রেমী, তিনি নেতাজির ভক্ত, তো তিনি বলেছেন যে হ্যাঁ, এদের পদক্ষেপ নেওয়া উচিত, আইনত ব্যবস্থা নেওয়া উচিত, এনাদের গ্রেফতার করা উচিত। কিন্তু কই, এখনো পর্যন্ত তো অনন্ত মহারাজ গ্রেফতার হননি। ওনার কে চেলা চামুন্ডা কারা কি বলেছে তাদের গ্রেফতার করে কোনো